এদিকে হঠাৎ বাংলাদেশে ঘটতে চলেছে আরো ভয়ানক ঘটনা। শেখ হাসিনার গোপন আদেশে আবারও মাঠে নেমেছে ছাত্রলীগ। দুই কলেজের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগের ইন্ধন রয়েছে বলেছেন পুলিশের আইজিপি। রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে রাজধানী সহ 28 মহানগর জেলায় জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। গোয়েন্দা তৎপরতার রিপোর্ট বলছে খুব শীঘ্রই আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে। তাহলে এজনকে টার্গেট করে আওয়ামী লীগ রাজপথে এগোনোর চেষ্টা করছে। আর কয়েকটা দিন বাকি আছে, মে মাস, অর্থাৎ মে থেকে জুনের মধ্যেই আওয়ামী লীগ বাংলাদেশে এন্ট্রি নেবে। মে জুনে রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের। সম্মানিত দর্শক মণ্ডলী, সারা দেশে আওয়ামী লীগের ব্যাপক তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। তাহলে কি সত্যিই এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চলেছেন এবং সত্যিই কি তিনি এবার ইউনূস সরকারকে হটিয়ে তার ক্ষমতার গদি পুনরায় দখল করে নেবেন? কি চলছে রাজনৈতিক অঙ্গনে জানার আছে অনেক কিছু। আর এ সংক্রান্ত রাজনৈতিক ময়দানের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। চট্টগ্রামে এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখেছি। শেখ হাসিনা ফোর্স, মানে শেখ হাসিনার ফোর্স, তারা একটা নতুন মিশনে নেমেছেন। 15 থেকে 30 জনের একটা টিম। তাদের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার জন্য সরকারের উপর চাপ তৈরি বলেন অথবা জনমনে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া বলেন, এই কর্মকাণ্ডগুলো করছে। প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন শেখ হাসিনা। নরেন্দ্র মোদী এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের মধ্যে বৈঠক। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কিন্তু জাতিসংঘ একটি বৈঠক করবেন বলেও শোনা যাচ্ছে। জাতিসংঘ যখন আওয়ামী লীগের সাথে বৈঠকে বসবে বা বৈঠকে বসার পরিবেশ করবে, তখন কিন্তু আওয়ামী লীগের যে একটি ঐতিহ্যগত মান মর্যাদা রয়েছে সেটি কিন্তু আন্তর্জাতিক মহলে আরো বেশি প্রকাশিত হবে। আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এনে কি কিসের জন্য? ঘাস কাটার জন্য বসে আছে, মস্কারা করে। হ্যাঁ, আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না, একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে বাপের নাম ভুলাবে। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ঘটনা ঘটে, সেখানে এখন তীব্র উত্তেজনা বিরাজ করছে। দর্শক, যুদ্ধের দাবানল বেজে উঠেছে ভারত পাকিস্তান। এই যুদ্ধের দাবানলে কে হারবে কে জিতবে? পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন 3 বার কাশ্মীরকে নিয়ে যুদ্ধ করেছি আমরা, আরো যদি 10 বার যুদ্ধ করতে হয় তাও চালিয়ে যাবে পাকিস্তান। পেহেলগাঁওতে হামলা ভারতই করিয়েছে, যা পাকিস্তানের বক্তব্য। অর্থাৎ পাকিস্তানের ভাষায় কথা বলছেন বাংলাদেশের আইন উপদেষ্টা। এই পোস্ট ঘিরে শোরগোল পড়তেই তিনি তা ডিলিট করে দেন। কিন্তু বেকায়দায় পড়লেন মোহাম্মদ ইউনূস, সেই সঙ্গে বেকায়দায় পড়ল বাংলাদেশ। কারণ ভারত যদি সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়, তাহলে বাংলাদেশের বিরুদ্ধেও তা নিতে হবে। ডক্টর আসিফ নজরুল্লাহ কি কাশ্মীর হামলা পরপরই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন? ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে যে সফর করে গেলেন কাশ্মীর হামলার আগে, সেইখানেও নাকি কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে। এই সার্ভিস আলম চাপে পড়ে আওয়ামী লীগ রাজনীতি ফিরুক চাচ্ছে। সার্ভিস আলমকে দিয়ে এখন আওয়ামী লীগের ভিতরে ঢুকানোর চেষ্টা করছে। আওয়ামী লীগের ভিতরে যে রাজনৈতিক ব্যাপারগুলো ঘটতেছে সিনিয়র লেভেলে, সে এগুলো জানতে চাচ্ছে তাদের আগামীর পরিকল্পনা কি। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে আপনার গ্রেফতার করে কিংবা অনেকটা তাদের গৃহবন্দী করে তাদের এগেইনস্টে তদন্ত কমিটি করা হচ্ছে। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে। মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন তারা। শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেয়া নেতাকর্মীর সংখ্যা কম থাকলেও ক্রমেই তা বেড়ে যাচ্ছে। এ লক্ষ্যে তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়া অব্যাহত আছে। আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে। তাহলে বিজয় কি সন্নিকটে? শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি সেনাবাহিনীর একটা গ্রুপ তাদেরকে সহযোগিতা করছে, এছাড়াও ভারত সহযোগিতা করছে, বিএনপির বিশাল একটা অংশ তাদেরকে সহযোগিতা করছে। এই সরকার কোনোভাবেই পারতেছে না আওয়ামী লীগকে থামাতে, আওয়ামী লীগের মিছিল থামাতে, আওয়ামী লীগকে রাজপথের রাজনীতিতে ফিরে আসতে পারতেছে না, পারবে না। ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ তারা পদত্যাগ না করেন, নতুন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তাদের পদত্যাগের দাবিতে শাহাবুদ্দিন চুপ্পুর খেলাই হচ্ছে শেষ খেলা। তিনি কিন্তু শেষ খেলা খেলবেই, যত ওনাকে নিয়ে আলোচনা না হোক। ওনার খেলা উনি ঠিকই খেলতেছে। সময় মতো লাস্ট মিনিটে কিভাবে গোল করতে হবে সেটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর থেকে কেউ ভালো জানে না। এই সিচুয়েশনে নির্বাচনের আগে ইউনূস সরকারের পতন ঘটতে পারে কিনা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে ইউনূস সরকারের পতন
এই নির্বাচনের আগেই পতনও ঘটতে পারে এরকম শোনা যাচ্ছে। বাংলাদেশে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে গতকালকেই তারা একটা আপনার বিবৃতি দিয়েছে বাংলাদেশকে নিয়ে সতর্কবার্তা লেভেল 3 স্তরের, মানে লেভেল 3 লেভেলের একটা সতর্কবার্তা জারি করেছে। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশ রীতিমতো তৎপর এবং দিশেহারা অবস্থা। হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে ঝটিকা মিছিল বের হচ্ছে। এখন ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ। আওয়ামী লীগের মিছিল যেভাবে একের পর এক বাড়ছে তাতে নিঃসন্দেহে সরকার একটা আতঙ্কের মধ্যে রয়েছে, একটা ভয়ের মধ্যে রয়েছে, এটুকু আমরা অনুমান করতে পারি। যেই মিছিলগুলো রাজধানীর মধ্যে সমাবদ্ধ ছিল গত কয়েকদিনে, তা এখন রাজধানীর বাইরে অনুষ্ঠিত হচ্ছে। প্রায় সারা বাংলাদেশে অসংখ্য বিক্ষোভ মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ জানান দিচ্ছে যে তারা খুব দ্রুত রাজপথ দখলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক যে কৌশল, সেই কৌশলে আওয়ামী লীগ অনেক দূর এগিয়ে গেছে এবং খুব দ্রুতই আওয়ামী লীগের পূর্ণাঙ্গ শক্তি দেখাবে। এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি। যদি ছাত্র উপদেষ্টারা স্বেচ্ছায় পদত্যাগ না করে কিংবা প্রধান উপদেষ্টা এই বিষয়ে ব্যবস্থা না নেয়, গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও এই বিষয়ে কর্মসূচি দেওয়া হবে। আওয়ামী লীগ কোনো ছোট বা দুর্বল শক্তি নয়। দলটিকে ছোট ভেবে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন পাল্টা ধাক্কা দেবে যাতে সবাই পিষ্ট হয়ে যাবেন। সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট। আওয়ামী লীগ ফিরতে পারলে হবে না কিছু অবশিষ্ট। যাক, চমৎকার লাগছে বিষয়টা। বাঁচতে চাইলে ঐক্য, আওয়ামী লীগ ফিরতে পারলে রবে না কিছু অবশিষ্ট। রাশেদ কিন্তু মাঝে সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে সারা দেশে আওয়ামী লীগের দোসরদের ব্যাপক তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। তারা চাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ময়দান দখল করে পুনরায় তাদের প্রাণপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করা এবং পুনরায় ক্ষমতার গতি দখল করে বাংলাদেশকে দুর্নীতির স্বর্গরাজ্য পরিণত করা। তারা মূলত আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অন্য যত রাজনৈতিক দল আছে, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক বা অন্য কোনো দল হোক না কেন, সব দলকে পেছনে ফেলে সব দলকে একেবারে নিশ্চিহ্ন করে বাংলাদেশে এক নায়কতন্ত্র, কেবল শেখ হাসিনার মন্ত্র, শেখ হাসিনা তন্ত্র, শেখ হাসিনার রাজনীতিকে পুনর্বাসন ও প্রতিষ্ঠিত করতে। তারা শেখ হাসিনাকে পুনরায় ফিরে আনার জন্য তারা এখন পর্যন্ত দমে যায়নি। তারা নিষিদ্ধ হয়েছে। তাদের সবচেয়ে শক্তিশালী অঙ্গ সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরেও তারা এখনও দমে যায়নি। তারা ভেতরে ভেতরে পরিকল্পনা করছে এবং যখন সুযোগ পাচ্ছে তখনই তারা রাজপথে নেমে আসছে এবং অরাজকতার মাধ্যমে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তৃণমূল পর্যায়ে যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তাদেরকে তারা উজ্জীবিত রাখছে। তারা তাদের হিংস্র মনোভাব টিকিয়ে রাখার জন্য মানুষের, তাদের নেতাকর্মীদের অন্তরে তাদের যে হিংস্রতা, সেটা জিয়ে রাখার জন্য আমরা দেখেছি বিভিন্ন প্রকার বিলবোর্ডেও তারা লেখা উঠছে আওয়ামী লীগ আবার ফিরবে, তাও আবার ভয়ঙ্কর রূপে। তাহলে কি সত্যিই বাংলাদেশের এই 18 কোটি মানুষ আওয়ামী লীগকে পুনর্বাসনে মেনে নেবে? তারা কি শেখ হাসিনার দুঃশাসনকে আবার বরণ করে নেবে? শেখ হাসিনাকে আবার পুনরায় ক্ষমতায় বসা এতটাই সহজ হবে? কি ভাবছেন আপনি এই বিষয়ে? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।